সকলের থেকে বড় পৃথিবী, তার থেকে বড় সাগর, তার থেকেও বড় আকাশ। কিন্তু ভগবান বিষ্ণু এক পায়ে স্বর্গ, মর্ত, পাতাল, ত্রিভুবন অধিকার করেছিলেন। সেই বিষ্ণুর পদই হলো সাধুর হৃদয়ের মধ্যে, তাই সাধুর হৃদয় সকলের চেয়ে বড়। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব গৃহীদের জন্য একটি বিশেষ উপদেশ দিয়েছেন, সেটি হলো বেশি আচার করো না। একজন সাধুর ভীষণ জল তেষ্টা পেয়েছে, ভিস্তি জল নিয়ে যাচ্ছিল। সাধুকে সে জল দিতে চাইল। সাধু বলল, তোমার ডোল কি পরিষ্কার? ভিস্তি বলল, মহারাজ, আমার ডোল খুব পরিষ্কার, কিন্তু তোমার ডোলের ভেতর মলমূত্র অনেক রকম ময়লা, তাই বলছি আমার ডোল থেকে জল খাও, এতে দোষ হবে না। শ্রী শ্রী ঠাকুর গৃহী ভক্তদের উদ্দেশ্যে আরো বলেছেন, আগে নির্জনে গোপনে সাধন ভজন করে ঈশ্বর লাভ করে সংসারে থাকলে জনক রাজা হওয়া যায়। সংযোজন করলেন, দেখো না, কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী সবই রয়েছে, কিন্তু শিব কখনো সমাধিস্থ, কখনো আবার রাম রাম করে নৃত্য করছেন। নমস্কার, লাইফ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুকে আমন্ত্রণ জানাই আমার আজকের ভিডিওটিতে। আজকের ভিডিওটি আমি সাজিয়েছি শ্রী শ্রী ঠাকুর এবং স্বামী বিবেকানন্দের জীবনের কিছু সুন্দর মুহূর্ত দিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। 1883 সাল 26শে সেপ্টেম্বর বুধবার দক্ষিণেশ্বরে সেদিন ভক্ত সমাগম কিছু কম ছিল। ঘরে মাস্টারমশাই, রাখাল মহারাজ, লাটু মহারাজ এবং মাস্টারমশাইয়ের ছোট ভাই কিশোরী ছিলেন। ঠাকুর ছোট খাটতিতে, ভক্তরা মেঝেতে। প্রথমেই নরেন্দ্রনাথের প্রসঙ্গ। মাস্টারমশাইকে জিজ্ঞাসা করলেন ঠাকুর, হ্যাঁ গা, নরেন্দ্রের সঙ্গে দেখা হয়েছিল? নরেন্দ্রের একটি মন্তব্য ঠাকুর কোনো মতেই মন থেকে তুলে ফেলে দিতে পারছেন না, বিঁধে আছে। নরেন্দ্র বলেছে, উনি এখনো কালীঘরে যান, যখন ঠিক হয়ে যাবেন তখন আর যাবেন না। এই সময়টা বেশ চলছে দুজনে। ঠাকুর বলছেন নরেন্দ্রকে একদিন কালী মানতেই হবে, আর নরেন্দ্রনাথ বলছেন ঠাকুর একদিন ঠিক হয়ে যাবেন। সেই ঠিক হয়ে যাওয়াটা কি? তখন আর কালীঘরে যাবেন না? ঠাকুর আর নরেন্দ্রনাথের মাঝখানে সূক্ষ্ম একটি ব্যবধান রচনা করে দাঁড়িয়ে আছেন মহামায়া মা কালী। এই সময় নরেন্দ্রনাথের মানসিক অবস্থা ঠাকুরের কথায় জানা যাচ্ছে। স্বাধীন চেতা নরেন্দ্রনাথ বেশ একটা চাপের মধ্যে রয়েছে। ঠাকুর বলছেন, এখানে মাঝে মাঝে আসে বলে বাড়ির লোকেরা বড় বেজার। সেদিন এখানে এসেছিল গাড়ি করে, সুরেন্দ্র গাড়ি ভাড়া দিয়েছিল, তাই নরেন্দ্রর পিসি সুরেন্দ্রের বাড়ি গিয়ে ঝগড়া করেছিল। শ্রী শ্রী ঠাকুর সর্বাধুনিক একজন মানুষ, কোনো ভণ্ডামি নেই, কোনো ভরং নেই, একমাত্র ঈশ্বরই তার অহংকার। দক্ষিণেশ্বরের মাটিতে ঈশ্বরকে ফেলে চুলচেরা বিশ্লেষণ করে দেখেছেন, শুনেছেন, নিজের জীবনে প্রকাশ করেছেন। দরিদ্রের ঘরে এসেছেন, বড়লোকের সঙ্গ করেছেন, দুটো অমোঘ বস্তু লাভ করেছেন, সত্য আর চরিত্র। সব উপদেশের সেরা উপদেশ, মন আর মুখ এক করো, নিজেকে ঠকিও না। সব জেনে ফেলেছ মানে কিছুই জানোনি বৎস। সুন্দর একটি শব্দ ব্যবহার করেছেন, চাপরাশ। পৃথিবীর সবচেয়ে নরম অথচ সবচেয়ে শক্ত মানুষ এই শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। সবচেয়ে অজ্ঞ অথচ সবচেয়ে প্রাজ্ঞ। নরেন্দ্রনাথ মহা বিপদে পড়েছেন, শ্রী শ্রী রামকৃষ্ণ তাকে ডুবুরি করেছেন। মাপ আমার গভীরতা, নেমে যা আমার অতলে, দেখি তুই কেমন সাঁতারু। দক্ষিণেশ্বরে শ্রী শ্রী ঠাকুর একদিন সমবেত ভক্তদের একটি গল্প বলছেন। একজন তার বন্ধুকে এসে বলল, ওহে, কাল ওপাড়া দিয়ে যাচ্ছি, এমন সময় দেখলাম সে বাড়িটা হুড়মুড় করে পড়ে গেল। তাই শুনে বন্ধু বললে, দাঁড়াও হে, একবার খবরের কাগজখানা দেখি।
এখন বাড়ি হুড়মুড় করে পড়ার কথা খবরের কাগজে কিছুই নাই। তখন সে ব্যক্তি বললে, কই, খবরের কাগজে তো কিছুই নাই, ওসব কাজের কথা নয়। সে লোকটা বললে, আমি যে দেখে এলাম। ও বলল, তা হোক, যেকালে খবরের কাগজে নাই সেকালে ও কথা বিশ্বাস করলুম না। প্রসঙ্গটি এসেছিল এইভাবে। ঠাকুরের একজন ভক্ত কাপ্তেন বললেন, ঈশ্বর মানুষ হয়ে বৃন্দাবনে এসেছিলেন, রাধাকৃষ্ণ লীলা তা মানেন না। ঠাকুর গল্পটির শেষে যোগ করলেন, ঈশ্বর মানুষ হয়ে লীলা করেন এ কথা কেমন করে বিশ্বাস করবে? ও কথা ওদের ইংরাজি লেখাপড়ার ভিতর নাই। পূর্ণ অবতার বোঝানো বড় শক্ত, কি বলো? নরেন্দ্রনাথ শটানে সে প্রশ্ন করেছিলেন, ঈশ্বর দেখেছেন? শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব হ্যাঁ বললেন। বলেই মনে হলো কলেজের ছেলে, ইংরেজির এবং ইংরেজের অনুগত। সঙ্গে সঙ্গে তাই যোগ করলেন, তোমাকেও দেখাতে পারি। শ্রী শ্রী ঠাকুরের দায়িত্বটা অবশ্যই দুরূহ ছিল। মাস্টারমশাই তার সাক্ষী। গৃহীরা আসছেন তাদের সংস্কার নিয়ে, এদের জন্য ঠাকুরের ব্যবস্থাপত্র। খাবে গরম, শোবে নরম, আর সকাল সন্ধে ভগবানকে স্মরণ করবে। অত্যন্ত কঠোর করার প্রয়োজন নেই। ভগবান সহজ, ভক্ত সহজ। গুচ্ছের পরে কি লাভ? বিচার আসবে, তর্ক প্রবণতা আসবে, সবই অপ্রয়োজনীয়। না পড়লে জ্ঞান হয় না, এটা একটা মত। আর নরেন্দ্রনাথের ক্ষেত্রে প্রথমে বিচরণ লক্ষ্য করা, তারপরে সিদ্ধান্ত নেওয়া। শ্রী শ্রী ঠাকুর বলতেন, প্রত্যুষে ও রাতে ধ্যান করা ভালো, প্রত্যহ সন্ধ্যার পর। সাকার ধ্যান, অরূপ ধ্যান পদ্ধতি। রাখাল মহারাজ নরেন্দ্রনাথের আকর্ষণে ব্রাহ্ম সমাজের অঙ্গীকার পত্রে সই করে নিরাকার উপাসনায় ব্রতী হয়েছিলেন, ব্রাহ্ম ধর্ম গ্রহণ করেছিলেন। রাখাল মহারাজ ঠাকুরের কাছে আগে এসেছিলেন, নরেন্দ্রনাথ এসেছিলেন কয়েক মাস পরে। নরেন্দ্রনাথ একদিন দেখলেন রাখাল মহারাজ শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে মন্দিরে গিয়ে দেববিগ্রহ সকলকে প্রণাম করছেন। এতে ক্ষুণ্ণ হয়ে রাখাল মহারাজকে সাবধান করবার জন্য নরেন্দ্রনাথ তাকে বললেন, ব্রাহ্ম সমাজের অঙ্গীকার পত্রে সই করিয়া পুনরায় মন্দিরে যাইয়া প্রণাম করায় তোমাকে মিথ্যাচারে দূষিত হইতে হইয়াছে। রাখাল মহারাজ নীরব রইলেন। কিন্তু ততবধি কিছুকাল নরেন্দ্রনাথের সঙ্গে দেখা করতে ভীত ও সংকুচিত হতেন রাখাল মহারাজ। পরে একদিন শ্রী শ্রী ঠাকুর ওইসব জানতে পেরে নরেন্দ্রনাথকে বললেন, দেখ, রাখালকে আর কিছু বলিস নে, সে তোকে দেখলেই জড়সড় হয়। তার এখন সাকারে বিশ্বাস হয়েছে, তা কি করবে বল? সকলে কি প্রথম থেকেই নিরাকার ধারণা করতে পারে? ঠাকুর তার পাঠশালায় সব রকমের ছাত্রই চেয়েছিলেন নরেন্দ্রনাথকে শিক্ষক তৈরি করবেন বলে। কাগজে লিখে দিয়ে গেলেন, নরেন শিক্ষে দেবে। সেই সময় নরেন্দ্রনাথ বলেছিলেন, আমিও সব পারবো না। বিদায়কাল আসন্ন। বালিশের পর বালিশে পিঠ রেখে অতি অসুস্থ ঠাকুর কোনো রকম সংশয় না রেখে বললেন, নরেন, তোর ঘাড় করবে। সময় এখন কম, দিন ক্রমশই ফুরিয়ে আসছে। এখন শুধু কাজের কথা। মহাকালের অপার সাগরে 50টা বছর একটা স্ফুট মাত্র। ঠাকুর অনন্তকালের কথা ভাবছেন। সূর্য যখন সাগরে নামে, সে কি ডুবে যাওয়ার জন্যে? স্নিগ্ধ উদয়ের প্রস্তুতি, মধ্য গগনে দীপ্ত হওয়ার প্রতিশ্রুতি। আমি উদিত হব নরেনের আকাশে। ঠাকুর যখন বলতেন, আমাকে কেউ কেউ ঈশ্বর বলে, আত্মপ্রচারের জন্য নয়, নরেন্দ্রনাথের মনোভাব বোঝার জন্য, তখন নরেন্দ্রনাথ বলতেন, হাজার লোকে ঈশ্বর বলুক, আমার যতক্ষণ সত্য বলে বোধ না হয় ততক্ষণ বলবো না। নরেন্দ্রনাথ সেই সময় বলতেন, আমি চাই শান্তি, ঈশ্বরে প্রয়োজন নেই। নরেন্দ্রনাথের সেই সময়ের মানসিক অবস্থা স্বামী গম্ভীরানন্দজি প্রকাশ করেছেন এইভাবে,
প্রথম প্রথম নরেন্দ্রনাথ কালী, কৃষ্ণ ইত্যাদি দেবদেবী মানতেন না, আবার অদ্বৈত মতও স্বীকার করতেন না। সবই ব্রহ্ম। এই কথা শুনে ঠাট্টা করে বলেছিলেন, তাও কি কখনো হয়? তাহলে ঘটিটাও ব্রহ্ম, বাটিটাও ব্রহ্ম। এর সঙ্গে নাস্তিকতার তফাৎ রইল কোথায়? সৃষ্ট জীব নিজেকে স্রষ্টা বলে ভাবাটাই তো মহাপাপ। গ্রন্থকর্তা ঋষিমুনিদের নিশ্চয়ই মাথা খারাপ হয়েছিল, তা না হলে এমন কথা লিখলেন কি করে? ঠাকুরের মৃদু প্রতিবাদ। যুক্তিবাদী নরেন্দ্রের ওপর জোর খাটানো চলবে না, স্বাধীন চিন্তাধারা তার। ঠাকুর বললেন, তা তুই ওই কথা এখন নাই বা নিলি? মুনি ঋষিদের নিন্দা ঈশ্বরের স্বরূপের ইতি করিস কেন? তুই সত্য স্বরূপ ভগবানকে ডেকে যা, তারপর তিনি যেভাবে নিজেকে তোর কাছে প্রকাশ করবেন সেটাই বিশ্বাস করবি। কি হবে ঠাকুর ভালোই জানতেন। ধৈর্য আর অপেক্ষা। উত্তম অধিকারী নরেন্দ্রনাথ একা একা দক্ষিণেশ্বরে এলে তাকে অদ্বৈত তত্ত্ব শোনাতেন, অষ্টবক্র সংহিতা পড়তে দিতেন। নরেন্দ্রনাথ পড়তেন, শুনতেন। বিশ্বাস আসতে এখনো অনেক দেরি। একদিন প্রতাপচন্দ্র হাজরা এবং নরেন্দ্রনাথ তামাক সেবনের ফাঁকে ফাঁকে আলোচনা করছেন। সেই একই ব্যঙ্গাত্মক কথা, ঘটিটাও ঈশ্বর, বাটিটাও ঈশ্বর। হা হা হাসি। ঠাকুর ঘরের বাইরে বেরিয়ে এলেন। তোরা কি বলছিস রে? ঠোঁটের কোণে সেই অলৌকিক হাসি। সমাধির সময় যা প্রকাশিত হয় সেই হাসি। নরেন্দ্রনাথকে হঠাৎ স্পর্শ করেই সমাধিস্থ হলেন। তারপর নরেন্দ্রনাথ বলছেন, অদ্ভুত স্পর্শে মুহূর্তের মধ্যে ভাবান্তর, স্তম্ভিত। দেখছি বিশ্ব ব্রহ্মাণ্ডে ঈশ্বর ছাড়া সত্য সত্যই আর কিছুই নেই। দর্শন করেও নীরব রইলাম। দেখি কতক্ষণ ওই ভাব থাকে। বাড়ি এলাম। সেই ঘোর সঙ্গ ছাড়ল না। যা কিছু দেখছি সব সেই তিনি। খেতে বসলাম, ভাত থালা, যিনি পরিবেশন করছেন আমি নিজে, সব সেই তিনি। দু এক গ্রাস কোনো রকমে খেয়ে স্থির হয়ে বসে রইলাম। মা বললেন, কি হলো রে, বসে আছিস কেন? খা না। মার কথায় হুঁশ এলো। খেতে শুরু করলাম। খেতে, শুতে, কলেজে যেতে সব সময় ওই একই দেখতে লাগলাম। সর্বদা কেমন একটা ঘোরে আচ্ছন্ন। রাস্তায় গাড়ি আসছে, দেখছি। ঘাড়ে পড়বার ভয়ে সরে যাওয়ার ইচ্ছে হলো না। মনে হতে লাগলো গাড়িও যা, আমিও তাই। হাত পা সব সময় অসাড়। আহারে কিছুমাত্র তৃপ্তি হতো না, যেন অন্য কেউ খাচ্ছে। খেতে খেতে মাঝে মাঝে শুয়ে পড়তুম, কিছুক্ষণ পর আবার উঠে খাওয়া শুরু করতুম। এক একদিন ওইভাবে অনেক বেশি খাওয়া হয়ে যেত। তার জন্যে কোনো অসুখ হতো না। মা ভয় পেয়ে বলতেন, তোর দেখছি ভেতরে ভেতরে বিষম একটা অসুখ হয়েছে। ধীরে ধীরে আচ্ছন্ন ভাবটা কেটে এলেও অঙ্গ প্রত্যঙ্গের অসারতা রয়েই গেল। পক্ষাঘাত হবে না তো? জগৎ যেন স্বপ্নবৎ। যা কিছু ঘটছে সবই যেন স্বপ্ন দৃশ্যের ঘটনা। হেদুয়ার লোহার রেলে মাথা ঠুকে দেখছেন, স্বপ্নের রেল না সত্যিকারের রেল। ধীরে, আরো ধীরে এই ভাবটা যখন সম্পূর্ণ কেটে গেল, তখন মনে হলো এই তো অদ্বৈত বিজ্ঞানের আভাস। তবে তো শাস্ত্রে যা লেখা আছে তা মিথ্যে নয়। সমস্ত সংশয়ের অবসান। হেদুয়া ক্রমশ সন্ধ্যার আধারে অস্পষ্ট হয়ে আসছে। ছায়া ছায়া কয়েকটি মূর্তি। কাছে গেলে দেখা যাবে বসে আছেন তিনজন। নরেন্দ্রনাথ, শরৎচন্দ্র চক্রবর্তী অর্থাৎ স্বামী শারদানন্দজি এবং শশীভূষণ চক্রবর্তী অর্থাৎ স্বামী রামকৃষ্ণানন্দজি। রূপান্তরিত নরেন্দ্রনাথ ঠাকুরের মহিমা কীর্তন করছেন পঞ্চমুখে। সবার আগে একটি গান গাইলেন, প্রেম ধন বিলায় গোড়ারায়, প্রেম কলসে কলসে জলে তবু না ফুরায়। হেদোর অন্ধকারে তিন বন্ধু শ্রী রামকৃষ্ণের স্নেহধন্য,
নরেন্দ্রনাথ গান শেষ করে বললেন, প্রেমধন বিলায় গোড়ারায়, সত্যি সত্যি বিলোচ্ছেন। প্রেম বলো, ভক্তি বলো, মুক্তি বলো, যাকে যা ইচ্ছা তাকে তাই বিলোচ্ছেন গোড়ারায়। রাতে ঘরে খিল দিয়ে বিছানায় শুয়ে আছি, হঠাৎ আকর্ষণ দক্ষিণেশ্বরে হাজির করালেন। তারপর শরীরের ভেতর যেটা আছে সেইটাকে কত কথা, কত উপদেশ, তারপর ছুটি। এইবার যা, বাড়ি যা। সব করতে পারেন দক্ষিণেশ্বরের গোড়ারায়, সব করতে পারেন। শ্রী শ্রী ঠাকুর তো সাথে করেই এনেছিলেন সপ্ত ঋষির এই ঋষিকে এই ধরাধামে, তাকে দিয়েই জগতের উদ্ধার করবেন বলে। আমার ভিডিওটি আজকে এই পর্যন্তই। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। যারা চ্যানেলের নতুন বন্ধু তাদের কাছে একান্ত অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।